আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের অনেকের রিকোয়েস্ট, এত এত মেসেজ, এত এত ভালোবাসা পেয়ে আমি নিজেকে অনেক আহ, কি বলবো, অনেক নিজের ভালো লাগাটা আসলে প্রকাশ করতে পারছি না। তো কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত। সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। আমি প্রায় 1 বছর ধরে ভিডিওই কোনো বানাচ্ছি না, বা ভিডিও কোনো পোস্টিং করছি না। কারণ আমি আমার ক্লায়েন্টের কাজ নিয়ে প্রচুর পরিমাণে ব্যস্ত। এমন না আমি ক্লাস নিচ্ছি, আমি মাঝে আসলে প্রথমে ফ্রিতে তো শিখাতামই, তারপরে কিছুদিন আমি আসলে পেইড কিছু অফলাইন ক্লাস করাচ্ছিলাম। তো এগুলাতে আসলে আমি নিজেকে সরিয়ে নিয়েছি, যেটা এক কথায় যে আসলে এগুলা ইনকামের পথ আমার ভালো লাগে না। কারণ ওই শিখালে সবাই শিখতেও ঠিক ঠিক মতো চায় না, টাকা নিয়ে দেখি যে ওরকম ভাবে আউটপুট কেউ আসে না। যদি ফ্রিতেই শেখানো যায় সেটাই আমার মনে হয় সবচেয়ে ভালো। তো আমি আসলে ব্যস্ততার কারণে করতে পারি নাই ভিডিও। তো মাইক্রো স্টক নিয়েও অনেকেরই রিকোয়েস্ট ছিল, আমার গ্রুপেও দেওয়া ছিল, কিন্তু মাইক্রো স্টকেরও আমি করব করব বলে ভিডিও একটা করে এডিট করা, এগুলো অনেক কাজ আসে আসলে। তো আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, আমি টপিকসে আসি। আমার কাছে অনেকেই রিকোয়েস্ট করেছিল কয়েকটা বিষয়, সেটা হলো এখানে আমি বেশ কিছু প্রুফ দেখাবো, লাইভ প্রুফ দেখাবো, এবং যাতে আপনাদের বিষয়গুলো ক্লিয়ার হয় এবং কোনটা কি করলে হয়। এখন যেমন নমিনেশন আছে, এই যে নমিনেশনের ইয়াটা এসছে, আপনারা জানেন, অনেকেই জানেন না যে ইমেজের নমিনেশন আসলে সেপ্টেম্বরে গেছে। এবং এখন হলো যে নমিনেশন গুলো দিচ্ছে সেটা হলো ভিডিওর জন্য, যাদের বেশি ভিডিও আছে এবং কোয়ালিটিফুল ভিডিও তাদেরকে তাদের সেই পরিমাণ ভিডিও আসলে নমিনেট করছে, এবং নমিনেশনের জন্য দিয়েছে, তারপরে তারা সিলেক্ট করবে। এটা 24 তারিখ পর্যন্ত করতে হবে, মানে 25 তারিখের আগে আপনাকে এটা সাবমিট করতে হবে, যে ডেটটা দিয়ে দিয়েছে। আর এখানে নমিনেশন আসলে আসলে এখানে একটু গ্র্যাপটা একটু কমে যায়, তো নমিনেশনটা। আর এটা আমার আরেকটা অ্যাকাউন্ট, আমার অনেকগুলো অ্যাকাউন্টে আমি কাজ করি, তো এখানে এই অ্যাকাউন্টটা নিয়ে এই অ্যাকাউন্টটা দিয়ে আমি আপনাদের কাছে জাস্ট দেখাচ্ছি সিনারিও গুলা। যে এখানে দেখেন একটু, বিষয়টা হলো এখানে নমিনেশনটা আগে দেখাই দিই। যেখানে নমিনেশন আমার 433টা এখানে ফাইল এখানে নমিনেট করেছে। তো ভিডিও ফাইল এগুলো সবই, আবারও বলছি। তো এই ভিডিও ফাইলগুলোর মধ্যে এখানে দেখবেন যে $3031 যদি আমার এগুলো সিলেকশন হয় 1 বছরের জন্য, তো তাহলে এটা 433টা আমি $3031 আসলে পাবো। তো প্রত্যেকটার জন্য $7। আর এখানে এটা হলো আহ, পুরা মানে 1 বছর না, এটা সম্পূর্ণ আপনাকে বিক্রি করে দিতে হবে অ্যাডোবের কাছে, আর কোনো আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না। এখানে $6928 এখানে এটার জন্য আমি পাবো, যদি এগুলা সিলেকশন হয়। আর যদি অল্প কিছু সিলেকশন হয় সেটা $16 করে সবগুলো আমি পাবো। তো এখানে 25 তারিখের মধ্যে এটা করতে বলছে, এটা বলছি। আরো আমি একটু লাইভ দেখাবো যে এখানে আরো অ্যাকাউন্ট দেখেন, এখানে তো আমার 433টা আছে, আমি মানে মুখে বলছি ফেক কিনা সেটা আমি দেখাই দিচ্ছি। আমি আরো এগুলো তো দেখেন, আমার আরো অ্যাডোবে অনেক অ্যাকাউন্ট গুলো আমি হ্যান্ডেল করছি, প্রায় 9-10টা অ্যাকাউন্ট আমার আছে। তো এখানে এই যে ডেইলি আর্নিং এগুলো হয়। তো এখানে দেখেন নমিনেশনে গেলে এখানেও আমার দেখেন আপফ্রন্ট পেমেন্ট অপরচুনিটি, এখানে আমার দেখেন 330টা, এখানে 330টা আছে। আমি তো অ্যাকাউন্ট খুলে খুলে দেখানো আমার পক্ষে সম্ভব না, এই জন্য আমি এটা দেখাচ্ছি না। তো এখানে 330টা হয়েছে, মানে 330টা নমিনেশনের জন্য আমাকে সিলেক্ট করেছে। আর এখানে দেখেন এইটা যদি আমি অ্যাকাউন্ট আরেকটাতে যাই, তাহলে দেখেন এইখানে মোটামুটি এখানে 328টা এখানে আছে। তো তিনটাতে দেখালাম, আর আমি বেশি দেখাতে গেলে তো ধরেন আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আরো অ্যাকাউন্ট আছে, এগুলোতে ডেইলি আর্নিং এ আছে, এগুলো তো আমাকে দেখাতে গেলে অনেক সময়, তো এগুলো ভিডিওতে টাইম নষ্ট করে লাভ নাই। তো এখানে মোটামুটি আপনারা বুঝলেন, তিনটা অ্যাকাউন্টে আমি দেখলাম, তিনটা অ্যাকাউন্টে প্রায় 1100 ভিডিওটা আমার হলো এটা নমিনেট করেছে। তো এখানে যদি 1100 ওইখানে আছে দেখেন, এখানে 3000, ওইখানে প্রায় 3 3 6 3 9 9-10 হাজারের মতন ডলার, মানে এখানে সিলেকশনে আমি পাঠিয়েছি। এখন দেখা যাক কতটুকু কি হয় কি না হয়। তো এখানে সবার প্রশ্নটা হলো যে কোনটা আমরা করব অন। তো এখানে জাস্ট হলো ক্লিক করে দিলে, একটু একসেপ্ট করে নিলে এটা হয়ে যায় অন, সবগুলা অন করে নিতে হয়। এখানে দুইটা ওয়ে, একটা হলো এটা যদি 1 বছরের জন্য আপনারা দেন, এটাই আপনারা কনফিউশনে থাকেন। তো আমরা দেখি যে ভিডিও আমাদের খুব কম সেল হয় ভিডিও, এবং একটা সেল হলে ওইটা আবার যে কবে সেল হবে তার কোনো ঠিক থাকে না। তো আমার মতে আপনার দুইটাই সিলেকশন করে দেওয়া উচিত। তো এইটার জন্য ধরেন বেশ কিছু করবে,
হ্যাঁ, এটার জন্য তো অনেকগুলাই আপনার সিলেক্ট করবে, আবার এটার জন্য মানে আনলিমিটেড জন্য আপনার সব বেশ কিছু সিলেকশন করবে, তো এটা আলাদা আলাদা সিলেকশনই তো আসলে হয়। তো সেক্ষেত্রে আপনার যদি দুইটাই অন থাকে তাহলে এটার জন্য আপনার যদি হয়ে যায় তাহলে ভালো, তাহলে আপনি বেশি একটু অ্যামাউন্টটা পেয়ে গেলেন। বিক্রি করে দিলে কি সমস্যা, আমার এখানে 1100 প্রায় 2000 ভিডিও আছে, তো 2000-এর মধ্যে যদি 1000ও চলে যায়, হ্যাঁ 1000 যাবে না যদিও, গেলে তো আলহামদুলিল্লাহ, 1000 যদি চলে যায়, যদি সাপোজ ধরলাম, তাহলে আমি আবার 1000 ভিডিও তো আমি করতেই পারবো ভাই, এটা কোনো তো বিষয় না। হ্যাঁ, তো আর আপনার ভিডিও কিভাবে করতে হয় আমার আগের মানে ভিডিওগুলোতে সবগুলাতে আসলে দেখানো আছে, হ্যাঁ, যথেষ্ট পরিমাণে। তো তারপরেও আমি হলো এই টাইপের ভিডিও কিভাবে করবেন আমি কমেন্ট করলে আমি হলো আপনাদেরকে আবার দেখাই দেবো যে একবারে শর্টকাটে কিভাবে আপনারা এই ভিডিওগুলো তৈরি করতে পারেন, যে ভিডিওর মাধ্যমে আমি এই নমিনেশনগুলো পেয়েছি আসলে এত বেশি পরিমাণ। তো এটা আপনারা কমেন্ট করেন, আমি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখানে হলো বিষয়টা, আপনারা তাহলে দুইটাই অন করে রাখবেন। আর আর একটা বিষয় হলো যে এখানে আপনারা পার্ট পার্ট করে করতে পারেন, একটা করে যখন অন করে দিলেন, অন করে দেওয়ার পরে ধরেন 433টা আমার সিলেকশন করেছে বা আপনার 100টা করেছে, তো 100টার মধ্যে আবার ওখান থেকে আপনি অন অফ করে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। যে যখনই আপনি অন অফ করে রাখবেন, এই যে এখানে দেখেন এলিজিবল ফর ফ্রি কালেকশন, আমি জাস্ট এইটুকু অন করলাম এই কারণে, এই যে এলিজিবল যে কি টাইপের ভিডিও, তা আমরা আমি যেমন হলো বেশ কিছু টাইপের ভিডিও দেখেন এগুলো আমার সেল হয়েছে, তারপরেও কিন্তু আমি অন করে দিব যে এগুলা আলাদা আলাদা ভাবে এরকম পার্ট পার্ট করে অন করা যায়। সবগুলো আপনি অন করে যেটা অফ করতে চান সেটা করতে দিতে পারেন। আপনি যখন দেখবেন যে আপনার পারফরমেন্স কোনো একটা ভিডিওতে ভালো করছে, যে দেখা যাচ্ছে বেশি সেল হয়ে গেছে, তখন আপনি সেটা অফ করে রাখতে পারেন যে আপনার আমার এটা তো সেল হচ্ছে, তাহলে আমি এটা পার্মানেন্ট বিক্রি করব না। আর যেগুলা হচ্ছে না বেশিরভাগই আপনি সিলেকশনে ফেলে দিতে পারেন, এবং 1 বছরের এবং আনলিমিটেড দুইটারই ক্ষেত্রে আপনি দিবেন। তো এই টাইপের আমি আপনাদের প্রশ্ন থাকে কি টাইপের, আসলে এই প্রশ্নগুলাই সব আসে। মানে আমি সবকিছুতে ভিডিও এই কারণে দেই না যে আমি তো খুব বেশি রেসপন্স করতে পারবো না। তো আমার ভিডিও দেওয়ার পরে যদি আমি রেসপন্স বেশি করতে না পারি, সেই কারণে আমি মোটামুটি ক্লিয়ার করার চেষ্টা করছি কথাগুলো, ভিডিও একটু লম্বা হবে, কেউ কিছু মনে করেন না। তো এখানে দেখেন আমি হলো এই যে খেলা সামনে আসছে, বিশ্বকাপ, তো এই জন্য আর্জেন্টিনা, এটা হলো বেশ কিছু সেল হয়, সেগুলো আমি একটু রিসার্চ করে এগুলো বের করেছিলাম, টেকনোলজি আছে, তারপরে হলো এখানে ব্যাকগ্রাউন্ড আছে, এগুলো অনেক কিছু আছে, ফুড আছে, এসব রিলেটেড আমি 4টা থেকে 5টা, হ্যাঁ, টেকনোলজি, তারপরে আপনার এখানে স্পোর্টস এর দিয়েছি, এবং হলো ফুড দিয়েছি, এবং এখানে বিজনেস এর দিয়েছি। এই 3টা 4টা ইয়াটা করছি, আমি একটু হাইলাইট করেছি। তো এগুলা সবগুলাই দেখেন এই যে নমিনেশনের জন্য দিয়েছে, এগুলো আপনাকে একটু আমি স্ক্রল করে দেখাও দিচ্ছি লাইভ। অনেকজন বলতে পারেন যে এগুলো স্ক্রিনশট দেখাচ্ছি কি না দেখাচ্ছি, তো এরকম করে আমরা দিতে পারি আসলে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যে ধরেন হলো এইখানে আমার যদি কোনো ভিডিওতে অনেক বেশি ভালো একটা সেল থাকে, দেখেন এখানে যদি আমরা দেখেন এখানে পে আউট হিস্টোরি, কিন্তু এগুলো অনেকবার পেমেন্ট আমরা নিয়েছি, এরকম অনেকগুলো অ্যাকাউন্টে আমি বলছি যেটা এখনো $50 আমরা উইথড্র করতে পারবো, ক্লিক করলে হয়ে যাবে। এখানে দেখেন এই যে এটা দেখানোর জন্য যে অনেকের থাকতে পারে একটা ভিডিওতে আসলে সেল কতটুকু হয়, তো এই একটা ভিডিওতে সেল কতটুকু হয় সেটাও আপনার কিন্তু দেখতে পারবেন, অনেক বেশি পরিমাণ সেলসও হয়, তো এই জন্য ভিডিও কোয়ালিটি সবকিছু আসলে মেনটেন করতে হবে। তো এখানে দেখেন এই যে 33.83, এটা আসলে দুইটা সেল, হ্যাঁ, দুইটা সেল আমি আপনাকে দেখাও দিচ্ছি, যে অনেকজন আবার বলে যে এটা খুব বেশি আগের অ্যাকাউন্ট না, আপনার 4-5 মাস হলো আপনার অ্যাকাউন্টটা, তো সেই অ্যাকাউন্টেও কিন্তু আপনি সেল করতে পারবেন যদি আপনি একটু মানে ভালোভাবে কাজ করেন, কোয়ালিটি মেনটেন করা লাগবে। তো এখানে দেখেন একটু নিচে নামি, আমি লাস্ট থেকে যদি আমি আসি ভিডিওতে, এখানে আপনাকে অ্যাক্টিভিটি যাওয়া লাগবে, ঠিক আছে, অ্যাক্টিভিটি আমি হলো আসলাম, এসে দেখেন এখানে আমি একবারে শেষে চলে আসবো, লাস্টে এসে দেখেন এই যে ভিডিও, এই ভিডিওটা দেখেন আপনার কতটুকু কি দেখেন, এই যে আমি দেখাই দিচ্ছি আপনাকে যে এখানে $25.20, ঠিক আছে, $25.20 একটা ভিডিও, ঠিক আছে, 18-র সাথে আমি এটা সেল করেছি। তো এরকম একটা ভিডিওতে দেখেন $25 আপনি নিয়ে আসতে পারেন খুব সহজেই। তারপরে আমি যদি এইদিকে উপরে উঠি, দেখেন এখানে 89 ভিডিও, যদি আরো ভিডিও আমি দেখি যে ভিডিও গুলোতে আসলে কি পরিমাণ সেল হয়, তো এটাও, এটা না তো আপনার একটু উঠলাম, এই যে ভিডিও দেখেন, এটা ভিডিও, এটাতেও এটা আমার দুইবার সেল হয়েছে, দেখেন এই যে 8.63,
তো এরকম $8-9, $8, $7 এরকম করে আসলে পেমেন্ট করে ভিডিও, ঠিক আছে। পারফর্ম আপনি আপনি যেরকম ভিডিও দিবেন সেভাবে আসলে আপনার সেলটা হবে। তো এখানে আরেকটু আমি উপরে উঠে আরেকটা দেখাই, দেখি আমি ফরওয়ার্ড করব কারণ ভিডিও বড় হয়ে যাচ্ছে। জাস্ট আপনাদের বোঝার জন্য যে এই যে দেখেন এখানে এই ভিডিওটা দেখেন 8.24, হ্যাঁ, এটা টেকনোলজির। তো এখানে 30-9 এটা সেল হয়েছে। তো এইটা আপনার বোঝা খুবই সহজ যে আপনার কতটুক সময়ে আপনারা আসলে সাকসেস হতে পারবেন, এই কারণে এই বিষয়টা দেখা যে দেখেন 17/7 মানে 17/7 থেকে আমার সেলটা শুরু হয়েছে। তো 17/7 বলতে এখন কয় মাস, হ্যাঁ, 10 মাস, 7, 8, 9, 10, আমি 4 মাস হলো আমি হলো আসলে এটা এই অ্যাকাউন্টটাতে কাজ করছি, ঠিক আছে। এই অ্যাকাউন্টটা আমি দেখলাম 4 মাসে। তো এইটাতে আপনার যদি এরকম ভিডিও সব রকম আপনাদেরকে ফাইলটা রাখা লাগবে, মূল কথা ফাইল রাখা লাগবে সবগুলা। তাহলে দেখেন এখানে আমি হলো আমার 16,000, যদি 17,000 এখানে ফাইল ধরি তাহলে এখানে ইলিস্ট্রেশনের ফাইল আছে আমার, দেখেন এখানে 12,560 ফটোজে আছে মোটামুটি 429 ভেক্টর ভিডিওস, ঠিক আছে। এখানে ভিডিওজে দেখেন আমার হলো ভিডিও, আপনি কোয়ালিটি ভিডিও দিলে আপনার বেশিরভাগই সিলেকশন হবে। দেখেন 635টা ভিডিও আমার এখানে, 635টা ভিডিওর মধ্যেই কিন্তু আমার মোটামুটি আমার সিলেকশন করেছে হলো 433টা। তাহলে এটা আপনি বুঝতে পারছেন কোয়ালিটি কাজ করলে কোয়ালিটি আসলে আপনার আউটপুট আসবে। তো এখানে আরো অনেকেরই প্রশ্ন অনেক রকম থাকে, সেটা হলো একটা প্রশ্ন থাকে কমন প্রশ্ন যে আসলে এই অ্যাকাউন্টগুলো আমি কিভাবে মেনটেন করি। তো অ্যাকাউন্টগুলো আসলে আমি একটা ডিভাইসে শুধুমাত্র একটা মেনটেন করি, ঠিক আছে। আর আলাদা ডিভাইসে সব মেনটেন করি, আলাদা ল্যাপটপ ডেস্কটপ এগুলো মিলিয়ে মেনটেন করি, ঠিক আছে। এটা একটাতে কেউই আপনারা করবেন না, কোনো সময়ের জন্যই করবেন না। আর যদি আপনারা করেন যে ধরেন আহ, একটা নাম তো ইন্ডিভিজুয়াল থাকবে, সবগুলোর অ্যাকাউন্টের আলাদা আলাদা নাম, আলাদা আলাদা পেওনের অ্যাকাউন্ট, আলাদা স্কিল অ্যাকাউন্ট বলেন, সবই কিন্তু আলাদা আলাদাই লাগবে। আর এইখানে আপনার এবং তাদের মানে সেই নির্দিষ্ট আপনার ওই নামে যেটা থাকবে সেই নামেই বিকাশে যদি আপনি নিতে চান বিকাশে অথবা ব্যাংক অ্যাকাউন্ট সেগুলো লিঙ্ক করা লাগবে। আর এটা এতটুকু আমি ক্লিয়ার করে দিলাম। আর এইখানে বিষয়টা হলো যে এখানে আপনি এই ডিভাইসে যদি আপনি এই অ্যাকাউন্টটা করেন, এই অ্যাকাউন্টটা যদি কোনোভাবে আপনি আলাদা ব্রাউজার ইউজ করেন সেক্ষেত্রেও একটা হলো আপনার লগ আউট করে করতে হবে, সেটা আপনার রিস্কে, হ্যাঁ, অবশ্যই রিস্কে করবেন, কারণ আমি এটা করি না, ঠিক আছে। অনেকেই বলবে অথবা করা যায় এই আলাদা আলাদা ক্রোম ব্রাউজার দিয়ে আবার ভিপিএন ইউজ করে, আমি বলবো না, করার দরকার নাই। আপনি আলাদা ডিভাইসে করবেন, সেম আইপি থাকুক কোনো সমস্যা নেই, আপনি আইপি অ্যাড্রেস সেম থাকলেও কোনো প্রবলেম হবে না। কারণ একটা আইপিতে আপনার হলো অফিস থাকতে পারে, সেই অফিসের জন্য আমার হলো যেহেতু একটা আইটি ফার্ম, তো এখানে আমি তো বিভিন্ন রকম স্টুডেন্ট থাকে ইয়ে থাকে এগুলো এক সরি ওয়াইফাই এ আপনার থাকতে পারে কয়েকজনের অ্যাকাউন্ট। তো এই জন্য আলাদা ডিভাইস অবশ্যই ইউজ করতে হবে, সেইটুকু আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। আলাদা ডিভাইসে এবং আহ, এখানে একটা পিসিতে আপনি যদি ইউজ করতেও চান তাহলে আলাদা নামে অ্যাকাউন্ট করে এবং লগ আউট করে এবং পিসি রিস্টার্ট করে তারপরে আসলে শাটডাউন দিয়ে আবার স্টার্ট করে আমার করা অ্যাকাউন্টটা লগ ইন করাটা উচিত, দিয়ে ডাটাটা ক্লিয়ার করে দেওয়া উচিত। এতটুকু আমি ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে। এখন এরপরে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো কারণ আমি আপনাদেরকে উপকার করার জন্য এতগুলো কথা বলছি এবং যেগুলো যেগুলো যাদের সমস্যা হয় যে জায়গাতে আটকান এগুলা মানে আমি ভিডিও ইনকামের জন্য আসলে করি না, তাহলে তো আমি সবসময় ভিডিও দিয়ে ইনকামটা করতে পারতাম। এত সাবস্ক্রাইবার আমার হলো আমি তো আরো বাড়াই নিতে পারতাম অনেক ভিডিও দিয়ে, কিন্তু আসলে এইটা আমি চাই না যে ইনকামের জন্য, আপনারা শিখেন, এটাই হলো বিষয়। তো আপনারা কমেন্ট করবেন, আরো কোনো প্রশ্ন থাকলে আমি অবশ্যই আপনাদের করবো। আর হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার জয়েন হয়ে নেবেন, আমি ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটা থাকবে এবং ওইখানে আপনারা জয়েন হয়ে নেবেন এবং ওখানে বিভিন্ন প্রশ্নটা করতে পারবেন। আর একটা বিষয় যে আপনারা অবশ্যই কল দিবেন না, হোয়াটসঅ্যাপেই আপনারা মেসেজ দিবেন, অবশ্যই আমি চেষ্টা করবো সবকিছু সাহায্য করার। তো এখানে দেখেন আমি হলো শুধুমাত্র এটা অ্যাডোব স্টকের বললাম যে 10টা অ্যাকাউন্ট হয়তো বা আমি ইউজ করি এরকম বিষয়টা। তো এখানে এগুলার কিন্তু আর্নিংও আছে, ঠিক আছে, এগুলোর আর্নিংও আছে, দেখবেন যে এখানে আর্নিং এ গেলে এই ডেইলি আর্নিং সবগুলা কিন্তু 84, এখানে 1.92 গতকাল, তার আগে আর্নিং, তার আগের আর্নিং, এগুলো সবগুলো কিন্তু আর্নিং আলাদা আলাদা। এটা কিন্তু এটা একটা অ্যাকাউন্ট, এটা একটা অ্যাকাউন্ট, সবগুলো কিন্তু আলাদা আলাদা অ্যাকাউন্ট, ডেইলি আর্নিং এগুলো সব কিন্তু আছে। তো এটার কোনো আর প্রুফ আমার মনে হয় দেখানোর কোনো অবশ্যই বিষয় নাই। আমি পরের ইয়ার টপিক্সে যাই, সেটা হলো এখানে দেখেন আপনারা যখন একটা আপনার কাজ আপনার একটা কাজ করবেন, মানে বিষয়টা হলো বুঝাতে চাচ্ছিলাম কিভাবে বলবো।
আচ্ছা, সহজভাবে বলি যে আপনারা যখন একটা কাজ করবেন, ধরেন জেপিজি করেছেন বা পিএনজি করেছেন, অথবা আপনার হলো ভেক্টর করেছেন, ভিডিও করেছেন, যেটাই করেছেন, আপনাদেরকে আগে জেনে নিতে হবে যে কোনটাতে কোনটাতে আপনারা আপনি এআইটা দিতে পারবেন। তো এআইটা দিতে পারবেন সেটা আপনার দেখে নিতে হবে, যেহেতু এখানে আমি এআই দিতে পারছি, শাটার স্টকে এআই দিতে পারবো না। আপনার বিভিন্ন জায়গাতে যেরকম ভেক্টরে, এখানেও আমি এআই আমার ভেক্টর স্টকে আমার এখানে হলো কিছু লিমিটেশন থাকে, এফটিপি আপলোড করেন আর এমনি আপলোড করেন, যেটা হলো এআই সেটা হলো 500 করে আপনাকে লিমিট দিবে উইকলি, কারণ বেশি এআই আপনার এখানে দিতে দিবে না। তো এরকম করে আপনাকে সবগুলো জানা লাগবে, তারপর আপনি সেভাবে সেখানে পোস্ট করবেন। এবং পোস্ট এই জন্য বলছি যে আপনি একটা অ্যাকাউন্টের সাথে লেগে থাকলে হবে না, এখানে আমার 8টা 10টা অ্যাকাউন্ট আছে বলে যে আপনাকে করতে হবে তা না, কারণ এখন এগুলো আমার আগে থেকে অ্যাকাউন্ট 6 মাস, আট, সরি 1 বছর আগে থেকে করে রেখেছিলাম, জাস্ট কাজ করা, কাজ কোনোটাতে বেশি করি কোনোটাতে একটু কম করি, এরকম করে কাজ করা হয়। তো কিন্তু এই যে আমরা আবার ড্রিমস টাইমে কাজ করি, ড্রিমস টাইমে কাজে এই বিষয়টা হলো, এগুলার আপনারা ভিডিও চাইলে আমি পার্ট পার্ট আলাদা কিভাবে পোস্টিং গুলো মানে এগুলো পোস্ট করবেন এবং বেশি করে পোস্ট করা যায় এফটিপির মাধ্যমে, সেগুলো আমি আপনাদেরকে দেখাই দিব। তো এখানে আপনার পিএনজি জেপিজি একসাথে দিতে পারবেন, অথবা ভেক্টর দিলে ভেক্টর এবং জেপিজি এটা একসাথে আপনাকে আপলোড করতে হবে। এগুলোতে সবগুলোতে আর্নিং আপনাকে, মানে এগুলো আহ, এগুলো আপনাকে দিতে হবে, যেমন যেমন হলো শাটার স্টকে এআই ইমেজ নেয় না। তো এগুলো একটু ভেক্টর তৈরি করলে সেভাবে করতে হবে, এবং পিএনজি আমি যেরকম দেখাই একটু, আমি ইমেজ পোর্টফোলিও আপনার এই যে এরকম টাইপের আমি পিএনজি আবার তৈরি করছি রিসেন্ট, এগুলো তো ভেক্টর কিছু দিয়েছি বেশ কিছু, আর এখানে দেখেন এই সব টাইপের আমি পিএনজি আবার তৈরি করছি কিছু, সেগুলো আপনার এরকম এগুলো সবই একসেপ্ট করেছে, ঠিক আছে। তো এরকম টাইপের বেশ কিছু দেখা যাচ্ছে, এখানে অ্যাডোবেতে আবার একসেপ্ট করেনি, আবার ওইখানে কিন্তু একসেপ্ট রেশিও বেশি। তো এরকম আপনাকে বুঝতে হবে, আপনি আপনার যে কাজটা করছেন, কষ্ট করছেন আপনি কাজটা, সেই কাজগুলা যাতে আপনি কষ্টটা বৃথা না হয়, এজন্য কয়েকটা জায়গাতে অ্যাকাউন্ট খুলে রাখতে হবে, যেটাতে আপনি সাবমিট করতে পারবেন, সবগুলাতে আপনার সাবমিট করে দিতে হবে, সবগুলাতে আপনার পোর্টফোলিও থাকা লাগবে। ঠিক আছে, এই যে অ্যাপ্রুভ, এখানে আমার কয়েক হাজার আপনার ছবি আছে, ভেক্টর স্টকে আছে, ভেক্টর স্টকে শুধু একটা না অ্যাকাউন্ট, আরো অ্যাকাউন্ট আছে আমার, শুধু এটা আমি দেখাচ্ছি না, তো যে এটা দিয়ে আপনাকে বুঝাচ্ছি, প্রত্যেকটাতে আমার শাটার স্টকে আলাদা অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, এটা আছে, এরকম করে আমার প্রত্যেকটা কাজ করা হয়। এই শাটার স্টকে যেরকম ভিডিও দেই, ঠিক আছে, এখানে দেখবেন যে এখানে ভিডিওতেও আপনার বেশ কিছু অ্যাপ্রুভাল আছে, যে 24টা না কয়টা ভিডিও আছে। তো সবগুলাতে তো আর সবসময় কন্টিনিউ কাজ করা হয় না। তো এইভাবে আমরা কাজ করে আসি, যে পিএনজি ট্রিতে আছে, পিএনজি ট্রিতে হলো এখানে $17 একটা ইয়া ফি আছে এখন পর্যন্ত, 381টা ডাউনলোড হয়েছে। তো এইগুলো সবগুলাতে আমাদের ধরুন কাজ করতে হবে, এটাই হলো মূল দেখানোর উদ্দেশ্য, এটা হলো গেলাম একটা হলো দেখানো, যে আপনারা কি কি করবেন, কোনটা কি, সবকিছু আমি বলে দিলাম। এখন দ্বিতীয় কথা, দ্বিতীয় বলতে প্রত্যেকবার দ্বিতীয় চলে আসে, মানে পরের কথাটা হলো যে আপনি হলো আপস্কেল কোথায় করবেন, এগুলো সবকিছু অনেক ভিডিও পেয়ে যাবেন, বা আমি আমার গ্রুপে দিয়ে দিব, যে আপনার আপনার টপাস হলো, টপাস থেকে আপনারা ভিডিও আপস্কেলার আপনি এটা নিয়ে নেবেন। তো এটা আমি আপনাদেরকে সবগুলাই লিঙ্ক প্রোভাইড করব এখন। আপনাদের ওখানে হলো যে আপনাদের যখন ডাউনলোড করেন, এগুলোতে অনেকের অনেক প্রবলেম হয়, তো আমি সহজ করে দেবো আপনাদের জন্য, গ্রুপে এটা আপনি দেখে নিন। এখন এই ইলাস্ট্রেটর দিয়ে আপনারা সহজে কিভাবে ভেক্টর, একজন আজকেও অনেকজন রিকোয়েস্ট করলো আমাকে, তো সেই কারণে আমি এই ভিডিওর সাথে এটা একটু দেখাই দিচ্ছি, যে একটা ভেক্টর সহজে কিভাবে আপনারা তৈরি করবেন। তো সেটা আসলে কাজ কিছু না দেখালে আসলে কিভাবে আপনারা কাজটা করবেন। তো এই ভেক্টর তৈরি করার জন্য আমরা ইলাস্ট্রেটরে চলে আসলাম। আপনারা যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না, এই যে হুইস্ক, এটা হুইস্ক দিয়ে করবেন, এটাতে কোনো কিছু, আবার আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি, কোনো প্রবলেম না, এটা দিয়ে ইমেজ ক্রিয়েট করে আপনারা অ্যাডোবিতে ইচ্ছা মতো দিতে পারবেন এবং সব জায়গাতে দিতে পারবেন, এটা অ্যালাউ করে, কোনো অসুবিধা নাই। এটা এখান থেকে আপনারা ইমেজ ক্রিয়েট করবেন, এবং ইমেজ ক্রিয়েট করার জন্য জানেন আপনারা, এখানে জাস্ট হলো আমরা ইয়াটা দিব, প্রম্পটটা, এবং আমরা এটা ক্রিয়েট করে ফেলবো এখান থেকে আমাদের রেশিওগুলা আমরা ইচ্ছা মতো দিতে পারি, যে দেখেন 1:1, 9:16, 16:9, এইভাবে। তো এখানে আমার জাস্ট হলো এখানে দিয়ে আমি ক্রিয়েট করলে এটা হয়ে যাবে, আর এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড যারা করতে পারেন না, অনেকে আমাকে অনেক জায়গাতে আমি এগুলোর স্ক্রিনশট দিয়ে আমি ইয়াটা দিয়েছি, যে রিপ্লাইটা এখান থেকে আপনার এই যে এখানে জাস্ট হলো 3 ডটে ক্লিক করে এখান থেকে ডাউনলোড অল করলে এখান থেকে ডাউনলোডটা চলে আসে। আর অটো ডাউনলোড আপনার আসলে হয় না, কোনো ইমেজ করলে তখন হলো এই ডান পাশে ডাউনলোডটা আসে, ওখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যায়। আর যখন আপনি অটোমেশন করবেন তখন অটোমেশনের ডাউনলোডটা হবে। তো অটোমেশনটাও আপনি করে নিতে পারেন, তখন অটোমেশনটাতে জাস্ট ক্লিক করলে
অটোমেশনটাও আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব, সেটা আপনি জাস্ট হলো এক্সটেনশনটা করে দিলে আপনি অটোমেশনটা করতে পারবেন। সেটা আমি দেখাও দেবো, যদি পরবর্তী আপনার ভিডিও চান আমি আমাকে কমেন্ট করেন, কোনো অসুবিধা নেই। এখান থেকে জাস্ট আমরা ধরেন একটা ইমেজ ক্রিয়েট করলাম, ক্রিয়েট করা হয়ে গেলে সাপোজ ধরুন এই ইমেজটা আমি ক্রিয়েট করেছি, এটা আমি জাস্ট টেনে এখানে নিয়ে আসলাম, কোনো এখানে আর্টবোর্ড আগে ক্রিয়েট করা লাগবে না। এখন আরেকটা বিষয় দেখাই দিই, এখানে ক্রস করে দিলাম, যদি আপনি এখানে ফাইল, আমি নিউ এ গেলাম, ফাইল নিউ এ যাওয়ার পরে এখানে দেখবেন যে প্রথমে 1024 বা 4000 আমি যেগুলা আসলে এখানে ক্রিয়েট করেছি আগে সেগুলা এখানে দেখাচ্ছে। তো এখানে যদি আপনি 4000 ক্লিক করেন, এই জিনিসটা আপনি একটু খেয়াল করবেন, ক্রিয়েট যদি আমি করি, এখন যদি এটা আমি ক্লোজও করি, এই কন্ট্রোল ডাব্লিউ দেন আর এখানে জাস্ট হলো ক্রস করেন, তাও হবে, কোনো সমস্যা নেই। দিয়ে তারপরে যদি আপনি এখানে এটা নিয়ে আসেন, তাহলে দেখবেন যে এখানে চলে আসবে হলো 4000 আর্টবোর্ড অটো চলে আসে, ঠিক আছে, ওটা যখন টেনে আনবেন। আর যখন এটা তো সাইজটা হলো 1024 তো আমি আপাতত আপনাদেরকে সহজভাবে দেখাচ্ছি, যেটা হলো করলে আপনার সুবিধা হবে সেটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখন দেখেন এখানে যদি আমি একটু আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস দিলে এরকম করে ছোট হবে আর বড় হবে, এরকম করে যারা জানেন তারা কিছু মনে করেন না, বিগিনারদের জন্য আমি এগুলো মাঝে মধ্যে বলে দিচ্ছি। জাস্ট এটা এখন ক্লিক করলাম, করে অল্টার চাপ দিবেন কিবোর্ডে, এখান থেকে একটু বড় করে নেবেন, অল্টার চাপ দিলে চারিদিক থেকে সমানভাবে আপনার ইয়েটা হবে। একটু আপনি গ্যাপটা রাখবেন, যদি তারপরেও ওপর নিচ কোনো সময়ের জন্য হয়ে যায় তাহলে আপনি এখান থেকে লেফট অ্যালাইনমেন্ট করে নেবেন, এখানে মিডিল এবং হলো মানে টপ টপ এবং সাইডের অ্যালাইনমেন্টটা আপনারা করে ফেলবেন, ঠিক আছে। তাহলে আপনার অ্যালাইনমেন্টটা হয়ে গেল। এখন দেখবেন যে এইটা আমার জাস্ট হলো, এই যে আমি একটু টান দিই, এখানে টান দিলে দেখেন এখানে সব এই যে সব এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তারপরে এখানে সবকিছুই কিন্তু এটা আছে এর মধ্যে। তো এখানে দেখেন আর্টবোর্ডের মধ্যে, তো এখানে আমার জাস্ট ইমেজটা সিলেকশন আছে। এখন আমি এখানে কি করব, এই অবস্থাতে আমি আপনাদেরকে সিম্পল প্রসেস দেখাচ্ছি আজকে, যারা একদমই বিগিনার লেভেল এবং যারা জানেন তাদের জন্য হয়তো সুবিধা হতে পারে। তো যাই হোক, স্কেচ আর্ট এখানে আমি দিয়ে দিলাম। স্কেচ আর্টটা দিলে কি হবে, দেখেন এখানে আরেকটু আমি ভেঙে দেই, এই যে স্কেচ আর্ট দিলে দেখেন এখানে সবকিছু আমার ব্যাকগ্রাউন্ড পার্ট সবগুলা এখানে চলে গেল। কিন্তু এখানে একটা বিষয় দেখবেন, এখানে জাস্ট হলো অ্যাডভান্সে আমরা ক্লিক করলে এখান থেকে দেখেন ইগনোর কালারটা হোয়াইট, এখানে ক্লিক আছে, যখন আমি ক্লিকটা তুলে দেবো তখন কিন্তু এটা ক্লিক তোলাই থাকবে, আমার কাজ যখন করব আপনি যখন করবেন তখন পরে আবার এইভাবে আসবে, না হলে আপনার এটা এখানে টিকটা উঠানো থাকবে। এটা আপনি খেয়াল করবেন, না হলে এই সাদা হোয়াইট পার্টগুলো সব থাকবে, এর মধ্যে হোয়াইট পার্ট থাকবে। তো এখানে দেখেন ইগনোরটা আমি জাস্ট হলো ক্লিক করে দিলাম, তাহলে এখানে দেখেন এই পুরাটা আমার হলো মানে ট্রান্সপারেন্টের মতন হয়ে গেল। এখন আমি এটা এখানে থাকলো, এই যে যেরকম এখানে বামে ডানে হয়েছে, এখানে আমি এটাতে ক্লিক করলাম, এটাতে করলাম, তাহলে মিডিলিং হয়ে গেল। এখন দেখবেন এখানে এক্সপান্ড আসবে, এক্সপান্ডে আমি হলো জাস্ট একটা ক্লিক করে দিলাম, এক্সপান্ডে ক্লিক করে দিলে এটা আমার তৈরি হয়ে গেল, একটা ভেক্টর ফাইল আপনার তৈরি হয়ে গেল। হ্যাঁ, এই যে দেখেন এখানে কোনো কিছু আপনাকে এখন একটু খেয়াল করতে হবে একটু বড় করে, যে কোন জায়গাতে আমার কোনো সমস্যা আছে নাকি। কোনো জায়গায় যদি সমস্যা থাকে তো সেক্ষেত্রে আমি সেটারও আপনাদেরকে সমাধান দিয়ে দিচ্ছি। সাপোজ হলো আপনার এই জায়গাতে আপনি তখন ক্লিক করবেন, ক্লিক করে দেখেন এই যে এখানে আমি জাস্ট এরকম যখন এই যে এটা আসবে, এটাতে আমি জাস্ট হলো একটা ক্লিক করে দিলাম, এই যে এরকম নীল হবে তখন ক্লিক করে দিলাম। তাহলে এই জায়গাগুলো যদি আপনার এখানে কোনো জায়গাতে এরকম সমস্যা থাকে, কোনো জায়গাতে সমস্যা হয়ে থাকে, তাহলে আপনাকে কি করতে হবে, এরকম ধরেন সাপোজ এরকম আছে, ঠিক আছে, সরি, ধরেন এরকম এরকম আছে টাইপ সাপোজ। এখন যদি আপনি এটা ঠিক করতে চান তাহলে ঠিক করলে কি করতে হবে, এখানে আমার আসার জন্য এটাতে আমি ক্লিক করে জাস্ট এইটাতে আমি এখন ক্লিক করব, করার পরে এখন দেখবেন যে এই পাশে যদি আমি এই সাইডে একটু রাউন্ড করতে চাই, একটা ক্লিক করলাম, করে একটু এরকম করে বাড়াই দেবো, এরকম করে অ্যাডজাস্ট করব, দিয়ে এটা একটু এরকম করে যদি এইভাবে অ্যাডজাস্ট করব, অথবা আপনি এখান থেকে ভেতরের দিকে দিতে পারেন, যদি এদিকে আবার ঠিক করতে হয় তাহলে এদিকে আমি টান দিব, যে এই যে এই মাথাটুকু এরকম যদি ছুঁচলা করতে চাই, আবার এই জায়গাটা এরকম করে যে বাঁকা আছে, যদি এটা আমি আরেকটু ঠিক করতে চাই এরকম করে করে দিলাম। তো এইভাবে আপনারা কিন্তু সাইজগুলো করতে পারবেন। জাস্ট এখানে এখন বাইরে ক্লিক করে দিলাম, দেখেন ওকে হয়ে গেল। এরকম করে আপনার ছোট ছোট পার্টগুলা সব একটু চেক করে নেওয়া লাগবে, তাহলে আপনার এই পারফেক্ট হবে কাজগুলা। তো মোটামুটি ইমেজ ট্রেস করলে বেশিরভাগই আপনার ইয়াটা থাকবে, যেগুলোতে আপনার এলিমেন্ট বেশি থাকে সেগুলোতে আপনার একটু প্রবলেম হতে পারে, বিভিন্ন গাছের পাতা এরকম জাতীয় আরো যেগুলো থাকবে সেগুলো আপনার একটু দেখে দেখে একটু ঠিক থাকলে আপনার এটা ওকে হয়ে গেল। এটা দেখেন এখন এই যে ভেক্টর, এই সরি আন করলাম, এটুকু আমাকে সিলেকশন করে আমি হলো এখান থেকে নিয়ে নিলাম, ঠিক আছে, এখন মিডিল করে দিলাম, এটা করে দিলাম। এখন এখানে আমার দেখেন এই যে লেয়ার, এই যে লেয়ারে গেলে আমি এখান থেকে বুঝতে পারছি যে ফাইলগুলো এখানে এই যে ফাইলগুলো হয়ে গেছে, এগুলা যার যেটা লাগবে তখন পরে এটা নিয়ে কাজ করবে, ঠিক আছে। এটা আমার কমপ্লিট হয়ে গেল।
এখন এখানে আর কোনো কিছু আমার কাজ নাই, জাস্ট হলো আমি একটু বড় করে নিই, কন্ট্রোল প্লাস দিয়ে আমি বড় করলাম। ফাইলে যে আমি এখানে এটা হলো সেভ অ্যাজ করব। সেভ অ্যাজ করার পরে এখানে ইলাস্ট্রেটরের জায়গাতে আমি ইপিএস দিয়ে দিলাম। দিলে আপনার নামটা এটাই থাকবে। আপনি যদি আলাদা ফোল্ডারে নিতে চান ফোল্ডারে ক্লিক করবেন, করে এখানে সেভ। ঠিক আছে। আর এখানে আমি 4000 আর্টবোর্ড নিয়েছিলাম, ওটা কিন্তু আমি আবার কিন্তু বড় করে নিলাম এটা। ঠিক আছে, বড় করে নিলাম। আর কি করেছি, ইমেজে যে সরি ইমেজ ট্রেসে যে আমি স্কেচ আর্টটা করে নিয়েছি। তো এখানে যদি 1024 কেউ করতে চান তাহলে 1024 করবেন, তখন আর্টবোর্ড নেবেন। তো এখানে আমার পার্টটা কি, কাজটা এই যে আর্টবোর্ডের এখানে ইউজ আর্টবোর্ড, এগুলো আপনারা এখন ক্লিক করার দরকার নাই, এখানে জাস্ট হলো সেভ দিবেন। আর যখন আপনারা পার্ট পার্ট আর্টবোর্ড বেশি ইউজ করবেন তখন এখানে ইউজ আর্টবোর্ডে যে রেঞ্জ 1 নাম্বার না 2 নাম্বার কোনটা নেবেন সেভাবে তখন করতে হবে। তো আমি যদি ফাইল সেভ এজে করে দিই তাহলে এখন এখানে আমার ফাইল ইপিএস এখান থেকে জাস্ট হলো সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে দিলে এখন আরেকটা অপশন আসবে, এখান থেকে আমার এই 10 ক্লিক করা লাগবে। আর এখানে এটা টিক থাকলো, কেউ ইচ্ছা করলে এটা অফও করতে পারেন। ওকে, তাহলে দেখেন আমাদের কিন্তু একটা ভেক্টর ফাইল তৈরি হয়ে গেল, ইপিএস ফাইল তৈরি হয়ে গেল। এবং এভাবে সেভ এস করে আপনি যে কোনো ফাইল, এআই ফাইলও নিতে পারবেন। এর মধ্যে জাস্ট হলো এখান থেকে সিলেকশন এআই কি ফাইল নেবেন, এসভিজি বা কোনটা, সেটা আপনি এখান থেকে করতে পারবেন। আর এখান থেকে সেম হলো আপনি একটা জেপিজি ফাইল নিয়ে নেবেন, সেটা হলো এক্সপোর্টে যে এক্সপোর্ট অ্যাজ, এটাতে ক্লিক করে, যারা ভিডিও একটু ফাস্ট বলে মনে হচ্ছে, অনেক কথা অনেকক্ষণই বলেছি, তো ভিডিও আরো বড় হয়ে যাবে, সেই কারণে আমি একটু ফাস্ট বলছি, ভিডিও আগে পিছিয়ে দেখে নেবেন। এখান থেকে আমি জেপিজি সিলেকশন থাকলো, এখন এখান থেকে আমার জাস্ট হলো এখন এক্সপোর্টে ক্লিক করলে আমার এটা একটা এক্সপোর্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন এখানে আমি এই অপশনটা আমি ডানের মধ্যেও নিয়ে নিতে পারি, যে এক্সপোর্ট করলাম, তাহলে কিন্তু এটা আমার হয়ে যাবে। এখন 8 জিবির মধ্যে এসে আপনি যদি একটু সাইজটা এখানে মিডিয়াম হাই একটু কম বেশি করবেন, করে এখানে 300 পিপিআই এটা আমরা দিয়ে দিলাম, তাহলে ওকে হয়ে গেল। এখন ওকে করে দিলে এটা আমার জাস্ট হলো এইটা হলো আমার ছিল একটু রেজুলেশনটা বেশি ছিল বলে ওই ফাইলটা ওইটা দেখাচ্ছে। কিন্তু যদি এই জায়গাতে আপনার কোনো সমস্যা হয় তাহলে কি করবেন, এক্সপোর্ট অ্যাজ যে আপনার জাস্ট হলো এখানে ডানে ক্লিক করে এখান থেকে সে এক্সপোর্ট করলেন, এখান থেকে আপনি অপশনটা এখানে যত কম দিবেন তখন ওটা আপনার এটা এক্সপোর্টটা হয়ে যাবে। এরপরে আপনারা কমেন্ট করবেন অবশ্যই যে আপনাদের এটা এগুলো ব্যাচ কিভাবে করে, অ্যাকশন কিভাবে ক্রিয়েট করে, এগুলো যদি আপনারা জানতে চান যে একটা কাজ করে এর মধ্যে পরে আবার অ্যাকশন ক্রিয়েট করে কিভাবে করতে হয়, বেশি ব্যাচ এগুলা আমি ভিডিও আনার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।